আসসালামু আলাইকুম। সিপ্যানেল টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি ফাইলজিলার মাধ্যমে এফটিপি খুব সহজে লগ ইন করতে পারেন। সো চলুন, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমাদের ফাইলজিলাটি ডাউনলোড দিয়ে নিতে হবে। সেটা আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পর সার্চ করব ফাইলজিলা। ওকে, ফাইলজিলা ডাউনলোড দেওয়ার পর তারপর আমাদের প্রথম লিঙ্কে চলে যাব। প্রথম লিঙ্কে যাওয়ার পর তারপর আমরা এখান থেকে এই যে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট, এখান থেকে আমরা ফাইলজিলা এই যে যেটা আছে এটা ফ্রিটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখান থেকে ফাইলজিলাটা ডাউনলোড দিয়ে নেব। ওকে, সো ডাউনলোড দেওয়ার পর আমাদেরকে ফাইলজিলা ইনস্টল করে নিতে হবে। সো আমি অলরেডি ফাইলজিলা ডাউনলোড করে ইনস্টল করে আমার নেওয়া আছে, সো যার কারণে আমি আর এটা করতেছি না। সো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফাইলজিলা ওপেন করে নিতে হবে। ইনস্টল করার পর আমাদের এই পেজটা আমরা পাবো। তো আমি যদি সিপ্যানেলে যাই, সিপ্যানেলে চলে যাই। সিপ্যানেলে যেটা হচ্ছে যে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে এফটিপি এই যে অ্যাকাউন্টসে চলে যাবেন, হোম পেজ থেকে যাওয়ার পরে আপনি এখান থেকে নেম, তারপর হচ্ছে যে এখানে ডোমেইন নেম সিলেক্ট করে পাসওয়ার্ড সিলেক্ট করে এখান থেকে আপনি এফটিপি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু এখানে অনেক সময় একটা প্রবলেম হয়, যেটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তারপর সার্ভার অথবা হোস্টিংয়ের সাপোর্ট থেকে কথা বলে এফটিপিটা ইনেবল করে নিতে হয় মাঝে মধ্যে। অনেক সিপ্যানেলে এমন সমস্যাটা থাকে, যার কারণে আমি একটা মজার ট্রিক্স শিখিয়ে দেবো যে যার মাধ্যমে আপনি খুব সহজেই এফটিপিতে লগ ইন করতে পারবেন। সেটা হচ্ছে আপনি হোম পেজে চলে যাবেন। সিপ্যানেলের হোম পেজে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার সিপ্যানেলের যে আইপি অ্যাড্রেসটা থাকবে, সেটা শেয়ার্ড আইপি হোক আর ডেডিকেটেড আইপি হোক, আপনি আইপি অ্যাড্রেসটা কপি করে নেবেন। নেওয়ার পর ফাইলজিলাতে যাবেন। ফাইলজিলাতে যাওয়ার পর এই যে হোস্ট যেখানে আছে এখানে আইপি অ্যাড্রেসটা সিলেক্ট করে রেখে দেবেন। তারপর হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আপনার ইউজার বসাতে হবে। ইউজারটা হচ্ছে এই যে কারেন্ট ইউজার যেটা আছে আপনার সিপ্যানেলে, সেই ইউজারটা আপনি কপি করে নেবেন। নেওয়ার পর আপনি আবার ফাইলজিলাতে চলে যাবেন। যাওয়ার পর আপনি এই যে ইউজার নেম আছে এখানে আপনি বসিয়ে দেবেন হচ্ছে আপনার যে কারেন্ট ইউজারটা আছে সিপ্যানেলে সেটা। তারপর হচ্ছে যে আপনার সিপ্যানেলে লগ ইন করার জন্য আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করে থাকেন সচরাচর, সেই পাসওয়ার্ডটা আপনি ওইখানে বসাবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি। সো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি নিয়ে নেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ফাইলজিলাতে চলে যাবেন। যাওয়ার পর আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। ওকে, সিপ্যানেল লগ ইন করার যে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে এফটিপি লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই 21 সিলেক্ট করতে হবে। যদি এসএফটিপি হয় তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে 22, অথবা এসএসএইচ এর জন্য 22। ওকে, সো এখানে আমাদেরকে অবশ্যই 21 সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমাকে এখানে ক্লিক করতে হবে কুইক কানেক্ট দেওয়ার পর তারপর এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে ওকে করে দিব, একটা আসবে। তারপর এই যে আমাদের সার্ভারে লগ ইন হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে সবগুলো ফাইল অ্যাক্সেস করতে পারবো wp public_html এখান থেকে। ওকে, সো এটা হচ্ছে বিষয় যে কীভাবে আপনি ফাইলজিলার মাধ্যমে আপনি এফটিপি লগ ইন করতে পারবেন। এটা খুব সহজ একটা ট্রিক্স। এবং যারা আমাদের ফিক্সিং স্টিফেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাওয়ার জন্য তার পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন। এবং যারা আমাদের সিপ্যানেল টিউটোরিয়ালসের যে সিরিজটা আছে, সিরিজের যে ভিডিওগুলো, পূর্বের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখনও দেখেননি, তারা অবশ্যই আমাদের সিপ্যানেল টিউটোরিয়াল সিরিজের ভিডিওগুলো দেখে নেবেন। সেটা হচ্ছে আমাদের প্লেলিস্ট থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সিপ্যানেল টিউটোরিয়ালসের যেই প্লেলিস্টটা আছে। এই প্লেলিস্ট থেকে সকল ভিডিও দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই সিপ্যানেলের যত ফাংশনালিটিসগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা খুব ভালো একটা ধারণা নিতে পারবেন। সো আজকে এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।